আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ৩ আধিকারিককে শোকজ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এয়ার ইন্ডিয়ার ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। যে আধিকারিকদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে আছেন ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট। আপনাদের আরো একবার জানাবো, এয়ার ইন্ডিয়ার ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। যে আধিকারিকদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে আছেন ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট। ৩ আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু করতে বলা হয়েছে। এয়ার ইন্ডিয়াকে এই নির্দেশ দিয়েছে ডিজিসিএ। ৩ আধিকারিককে অপসারণের নির্দেশ এয়ার ইন্ডিয়ার। অনুব্রত মণ্ডল আইসিকে যেভাবে আক্রমণ করেছিলেন, এফআইআর এ কি উল্লেখ রয়েছে এবার আপনাদের সামনে রাখবো সেই তথ্য যে আইসির এফআইআর এ কি উল্লেখ রয়েছে আইসিকে হুমকি কাণ্ডে। অনুব্রত মণ্ডলের আইফোনের ফেস টাইম থেকে ফোন, আইসি লিটন হালদারের অভিযোগপত্রে একের পর এক বিস্ফোরক অভিযোগ। অনুব্রত মণ্ডলের আইফোনের ফেস টাইমে লিটন হালদারকে ফোন, আইসির সরকারি মোবাইল নম্বরে ফোন করে নিজের পরিচয় দেন অনুব্রত মণ্ডল। আইসি তখন থানায় তার ঘরে ছিলেন, উল্লেখ লিটন হালদারের অভিযোগপত্রে। অনুব্রত মণ্ডলের ফেস টাইম আইডি উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন লিটন হালদার। এত বিস্তারিত তথ্য দেওয়ার পরেও কেন কেষ্টর ফোন বাজেয়াপ্ত নয়, উঠছে প্রশ্ন। প্রয়াত মা এবং স্ত্রীকে টেনে আইসিকে অশালীন ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল। ইচ্ছাকৃতভাবে অবমাননাকর কথা বলে অপমান করা হয়েছে, মানসিকভাবে হেনস্থা, দলবল নিয়ে বলপূর্বক সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়ার হুমকি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লিটন হালদার যে অভিযোগ করেছেন সেই অভিযোগপত্রে এমনই উল্লেখ রয়েছে। ভয় দেখানো এবং সরকারি কাজে হস্তক্ষেপ করাই উদ্দেশ্য ছিল, অভিযোগ করেছেন আইসি লিটন হালদার। কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডলের ফোন কেন বাজেয়াপ্ত নয়, উঠছে প্রশ্ন। যে ভাইরাল অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আইসি লিটন হালদারকে যেভাবে হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আরো একবার আপনাদের সামনে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন রেড কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমার উপর মন্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, যতটা সম্প্রচার করা যায় আমরা ততটাই সম্প্রচার করেছি, বাকিটা সম্প্রচারের এতটাই অযোগ্য যে আমরা বিপ দিতে বাধ্য হয়েছি। যে অশালীন ভাষায় অনুব্রত মণ্ডল যে কথা বলেছেন লিটন হালদার আইসিকে, এবং তার অভিযোগপত্রে বিস্তর অভিযোগ করেছেন এই লিটন হালদারই, কিন্তু তা সত্ত্বেও কেন অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত নয়, উঠছে প্রশ্ন।
অভিযোগে পরিষ্কার কিন্তু একটা জিনিস উল্লেখ করা আছে যে অনুব্রত মণ্ডল ওনারই ফেসটাইম আইডি থেকে ফোন করেন এবং নিজের পরিচয় দেয় যে আমি অনুব্রত মণ্ডল বলে। এই যে অভিযোগ, এই অভিযোগ যেখানে করা হচ্ছে যে নিজের ফেসটাইম আইডি থেকে এবং আইডিটাও উল্লেখ করে দেওয়া হয়েছে, তারপরেও যেখানে ফোন নেওয়া হলো না, এটা আশ্চর্য। এখানে আরও অভিযোগ করা হয়েছে কিভাবে অন অফিসিয়াল ডিউটিতে থাকাকালীন ওনাকে কিভাবে থ্রেট দেওয়া হয়েছে, ওনার ফ্যামিলি নিয়ে, ওনার বউ, ওনার মাকে নিয়ে কি ধরনের কথা বলা হয়েছে, ওনাকে কি ধরনের ওনার ডিগনিটি হ্যাম্পার করা হয়েছে, পুরো ডিটেলসে বলা হয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, কিসের মাধ্যমে বলেছে। পুলিশের সদিচ্ছা থাকলে প্রথমত এই যে সেকশনস দিয়েছে সেই সেকশনস হতো না, এর সঙ্গে আরও কিছু সেকশনস যেরকম আউটরেজিং মডেস্টি অফ ওম্যান, ডিরেক্ট কজিং থ্রেট, অ্যাটেম্প্ট টু মার্ডার, ডেটারিং পুলিশ অফিসার ফ্রম পারফর্মিং ডিউটি, এই ধরনের আরও অনেক সেকশনস থাকতো যদি পুলিশের সদিচ্ছা থাকতো। পুলিশের যদি সদিচ্ছা থাকতো তাহলে ইমিডিয়েটলি অনুব্রত মণ্ডলের মোবাইলটাকে সিজ করে ফরেন্সিকে পাঠানো উচিত ছিল, যেটা শুধুমাত্র কমপ্লেন্টের পাঠানো হয়েছে। আপনি আমায় বলুন তো, ইন দ্য মিন টাইম ফোনটা যদি হারিয়ে যায়, হঠাৎ করে দেখলেন ফোনটা হারিয়ে গেল, বা হঠাৎ করে দেখলেন কেউ একটা ফোনটা নিয়ে পুকুরে ফেলে দিল বা জিনিসটা ডিলিট করে দিল, তখন কি করে কি হবে?